AGT Live 24/7 সাংবাদিক সম্মেলন প্রেস কনফারেন্স অন AGT Live 2027। গতকাল আগরতলা শহর ত্রিপুরা যে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে, চরম অবনতি। এই আপনারা দেখছেন, গতকাল একটা কলেজের মেয়েকে যেভাবে তুলে নিয়ে গেল, যারা তার উপর যেভাবে অত্যাচারিত হলো, জানি না আসামি ধরা পড়েছে কিনা। পুলিশ তো জেনেছেন, অভিযোগও দায়ের করা হয়েছে। কি চলছে রাজ্যে? আইন শৃঙ্খলা আছে? মানুষের কোনো নিরাপত্তা আছে? মেয়েরা নিরাপত্তা নিয়ে বেরোতে পারছেন? বললেন যে বেরোচ্ছে, আমরা নাকি বাড়িয়ে কথা বলছি। আর অদ্ভুত ঘটনা, তাই প্রতিদিন তো প্রায় এক দুদিন বাদ দিলেই তো পেপারে প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটছে। তো এইটা নিরাপত্তা বন্ধ করার দায়িত্ব তো সরকারের। তো আমরা এই কথাগুলো বলতে পারবো না, প্রতিবাদ জানাতে পারবো না? এবং লক্ষ্য করে হলো কালকে যেটা ঘটেছে, তো ভাবাই যায় না কোথায় নিয়ে যাচ্ছে ত্রিপুরাকে, কোথায় যাচ্ছে। এই সম্পর্কে সরকার এটার সঙ্গে যারা যুক্ত, দেরি না করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই ঘটনাগুলো বন্ধে সরকার আরো তৎপর হোক। এবং তৎপরতা আমাদের দুটো দিক আছে, একটা হলো বক্তব্যে বলা, আর একটা হলো যে কার্যকরী ভূমিকা নেওয়া। সরকারের কাছে আমাদের বক্তব্য হলো এই সমস্ত কথাবার্তাগুলো না বলে কার্যকরী ভূমিকা নিন, যে ভূমিকা সত্যিকারে এইগুলোকে বন্ধ করা যায় এবং মানুষ যাতে শান্তিতে একটু বসবাস করতে হয় সেটা দেখা যায়। এই বিষয়গুলি আমি আপনাদের সামনে বলবো। এবং এখানে বলছে অচল মিটার টেম্পারিং, এগুলো টেম্পারিং হলে ব্যবস্থা নেই। অচল মিটারগুলো খারাপ থাকলে সচল করার চেষ্টা করুন, এগুলো আমি বলেছি আগে। এবং এগুলি যাতে সরকারের দিক থেকে, সেটি আমাদের মূল বক্তব্য। এবং কালকে যেই পদ্ধতিতে মন্ত্রী মহোদয় বলেছেন, যে পদ্ধতিতে বলেছে যে ব্যাপারটা সবটা বাম ফ্রন্টাল হয়েছে, এটা কি করে বলেন? কারণ এটা তো বাম ফ্রন্টে হলে কিছু হলে তো ত্রিপুরা মানুষ কি বাম ফ্রন্টকে ছেড়ে দিতেন বা ছেড়ে কথা বলতেন? এখনো তো মানুষ বলছে বামফ্রন্ট সরকারের সময় বিদ্যুতের ক্ষেত্রে খারাপ অবস্থা থেকে ভালো জায়গায় আমরা চলে এসেছিলাম। এবং বহির্রাজ্যে আন্তর্জাতিক স্তরে বাংলাদেশেও বিদ্যুৎ বিক্রি করেছে। এখন আমি জানি না বাংলাদেশে কত মেগাওয়াট যায়, 150 মেগাওয়াট থেকে 160 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের সময় দিতাম। লভ্যাংশ আসতো ত্রিপুরের যে গ্রাহকরা, তার থেকে উপকৃত হতে। আছে কি? সব কিছু মিলিয়ে এটা দেখার জন্য করত। এবং এটা চালাবে প্রাইভেট পার্টি। এটা করে ধীরে ধীরে যেই জায়গাগুলো লাভজনক সেখানে ঢুকবে, আর খারাপ জায়গাগুলো সরকারি কোম্পানির উপর থাকবে। তাহলে সরকারি কোম্পানিগুলো বুক থুবড়ে পড়বে, আর প্রাইভেট পার্টি যেখানে যেখানে আয় বেশি সেই সুবিধাটা নেবে। এই পিকচারটা দেখতে গেলে এই স্মার্ট মিটার এক জায়গায় বসে গোটা ভারতবর্ষে এই পিকচারটা দেখার জন্য ন্যাশনালি সারা ভারতবর্ষে একটা জায়গাতে নিয়ে তারা ডাটা সেন্টার করবেন। এবং এটা করার জন্যই একজনের বিশেষ কম্পিউটার ব্যবহার করে এটা করার জন্য এই উদ্যোগ স্মার্ট মিটারে নেওয়া আছে। এবং এই প্রযুক্তি স্মার্ট মিটারের ভিতরে ঢুকিয়েছে। তৃতীয় যেটা স্মার্ট মিটারে, পরিষ্কারভাবে বলছি, তৃতীয় যেটা স্মার্ট মিটারে, সেটা কি? এটা হলো এই স্মার্ট মিটারের মধ্যে রিডিংটা, বিদ্যুতের বিল, বিদ্যুৎ কে কখন কতটুকু ব্যবহার করছেন, এই রিডিংটা এটার মধ্যে আসবে। এতে করে এখন যে বিদ্যুতের বিল ডে নাইট একই রেট, এই রেটটা থাকবে না। এখন নতুন অর্ডার এসে গেছে, সেই রেটটার নাম দিয়েছে ডে টাইম টাইপ। এটাতে গিয়ে ব্যস্ততম সময়ে এক ধরনের রেট, আর মানুষ যখন ব্যবহার করে না তখন আরেক ধরনের রেট। এই দুই ধরনের রেট আসলে ব্যস্ততম সময় রেট বাড়িয়ে মানুষের পকেট কাটার জন্য এই ধরনের প্রযুক্তি স্মার্ট মিটারের মধ্যে আছে। এবং এটা যে কোনো সময় ভারতবর্ষে কয়েকটা রাজ্য অলরেডি লাগু করে রেখেছেন, বেসরকারি সেক্টর যেখানে ঢুকে গেছেন সেখানে। আর আমাদের রাজ্য এটা লাগু করার জন্য অলরেডি প্রস্তুতি চলছে। এই প্রযুক্তিকে এটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং আলটিমেটলি এটা মানুষের পকেট কাটার একটা ব্যবস্থা হিসাবে তৈরি হয়েছে। বলতে পারেন যে বামফ্রন্ট সরকারের সময় নিল এমন কোনো শর্তে বামফ্রন্ট সরকার কম্প্রোমাইজ করেনি যেটা গ্রাহকদের স্বার্থ বিঘ্নিত হবে, গ্রাহকদের অসুবিধা তৈরি হবে। আর যদি বিঘ্নিত হয় তার দায়িত্ব, যেহেতু সরকারি কোম্পানি 100% শেয়ার, কথায় কথায় বলছে এটা আমার দায়িত্ব না, 100% শেয়ার স্টেট গভর্নমেন্টের এখনো। তাহলে কোম্পানি কার? রাজ্য সরকারের। তাহলে এই রাজ্য সরকারের বোর্ডকে বসান,
নমিনেটেড বাই গভর্নমেন্ট। এবং কে আছে আমি যতটুকু জানি, এখন চেঞ্জ করেছি কিনা জানি না, ফাইন্যান্স সেক্রেটারি সি, এবং যিনি এমডি থাকবেন তিনি বা সিএমডি থাকবেন তিনি, আর ডাইরেক্টর ফাইন্যান্স, আর তার সঙ্গে থাকে পাওয়ার সেক্রেটারি। এগুলো বোর্ড, এগুলো বোর্ড। তো এটা তো স্টেট গভর্নমেন্টের বোর্ড, নমিনেটেড বোর্ড। তো সেখানে গিয়ে বলছে, আর লগে বলছে রেগুলেটরি কমিশন বিদ্যুতের দাম বাড়ায়। হ্যাঁ ঠিক আছে, রেগুলেটরি কমিশন, কিন্তু দরখাস্তটা সাবমিট করে গে রেগুলেটরি কমিশনের কাছে, ব্যালেন্স শিট সাবমিট করে গে নিগম। নিগম কার পরিচালিত? স্টেট গভর্নমেন্টের। নিগম সাবমিট করে ডিমান্ড করলেই তো তখন গিয়ে তারা হিয়ারিং নিয়ে দামটা বাড়ায়। তবে দাবি কার? নিগমের। নিগম কার? স্টেট গভর্নমেন্টের। স্টেট গভর্নমেন্ট দায়িত্ব এড়াতে পারে? বলছে যে দায়িত্ব নেই, এটা নিয়ে দায়িত্ব। এবং এই হলো কি এই ঘটনায় আসলে প্রকৃত বিষয়গুলিকে আড়াল করার জন্যই এই ধরনের কথাবার্তা বলে মানুষকে মিসলিড করার চেষ্টা করছেন। এখানে যেটা এখন বসিয়েছেন ভয়ঙ্কর, যেটা মানুষের যেটা এখন খুব বিক্ষোভ বই পড়ে, সেটা কি লোড অ্যাসেসমেন্টের নামে ডিউটি চার্জ বসিয়েছেন জনগণের পকেট কাটার জন্য, যেটা বামের আমলে ছিল না। 5% হলো ডোমেস্টিক, বাড়িঘরে যারা বিদ্যুৎ ব্যবহার করে, যত বিল বাড়বে তত স্টেট গভর্নমেন্ট আয় বাড়বে, কারণ 5% স্টেট গভর্নমেন্ট পাবে। এটা কোথায় যাবে? রাজ্য সরকারের কোষাগারে। অনেকটা বলতে ট্যাক্স, এটা কম এটা। আর 7.5% হলো কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল থেকে আরম্ভ করে অন্যান্য সেক্টর। এটা তো বামের আমলে ছিল না। এবং এর সঙ্গে মিটার র্যাঙ্ক বাড়িয়েছেন, ফুয়েল চার্জ যেমন যেমন বাড়ছে তেমন বাড়িয়ে দিচ্ছেন। এখন যেটা করছে ফিক্সড চার্জ অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছেন। এবং এই যে বাড়ানো, এটার ফলে গিয়ে মানুষের মধ্যে এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে, দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। 77 পয়সা বাড়িয়েছেন 2025-এ, এখন আবার বাড়িয়ে দিয়েছেন। এবং সেখানে গিয়ে আজকে যে এই নিগমটা প্রচন্ড লোকসানে পড়েছে, আর মুখ্য কারণ নিজস্ব উৎপাদন বুক থুবড়ে পড়েছে। জম্মু বামফ্রন্টের সময় তৈরি করা 42 মেগাওয়াট বিদ্যুৎ আসতো জিরো, 1 কোটি উৎপাদনের রাজ্যের নিজস্ব, কম পয়সা বিদ্যুৎ পাওয়া যেত, গ্রাহকরা তার থেকে সুবিধা নিতেন। আর দ্বিতীয় লোকে আমাদের বড় প্রজেক্ট যেটা রুখিয়া রাজ্য সরকারের, এটাও মুখ থুবড়ে পড়েছে, মাঝে মধ্যে 20 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় না। আরেকটাও লোকের ডম্বুর, এটাও মুখ থুবড়ে পড়েছে। রাজ্যের নিজস্ব উৎপাদন ছিল 80 থেকে 100 মেগাওয়াট, এখন 20 মেগাওয়াটও ঠিক মতো উৎপাদন হয় না। এই যে গ্যাপটা, এখান থেকে যে সস্তায় বিদ্যুৎ পেত ত্রিপুরার গ্রাহকরা, এখন সেই সস্তায় বিদ্যুৎ পায় না, বাইরে থেকে বিদ্যুৎ কিনে এনে এখন রাজ্যে গ্রাহকদেরকে সরবরাহ করতে হচ্ছে। এই দায়িত্ব কার? আমরা তো এটাকে উৎপাদন বাড়ানোর জন্য এটাকে কম্বাইন সাইকেল, মানে যে গ্যাসটা এখন নষ্ট হয়ে যায়, সেই গ্যাসের থেকে যে তাপটা তৈরি হয়, এই তাপ দিয়ে বরমুড়া রুখিয়াতে বসিয়ে সেখানে আরো অতিরিক্ত 70 থেকে 80 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার জন্য প্রজেক্ট হাতে নিয়েছিলাম। আজকে আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদেরকে এখানে আহ্বান করা হয়েছে কিছু বিষয় সম্পর্কে আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে অবহিত করার জন্য। বিশেষ করে বেশ কিছুদিন যাবৎ, এটা এই সরকার ক্ষমতা আসার পর 2018 পর থেকেই বিদ্যুৎ নিয়ে নানা ধরনের সমস্যা চলছে। এর আগেও আপনাদের মাধ্যমে আমাদের অবস্থান, আমাদের বক্তব্য পরিষ্কারভাবে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আর সরকার তো তারা প্রতিনিয়তই তাদের বক্তব্য আপনাদের সামনে উপস্থিত করেন। প্রথম হলো স্মার্ট মিটার। এই প্রসঙ্গে আমি বলতে চাই, এটা হলো গিয়ে এখন যে সমস্যা খুব বিক্ষোভ মানুষের মধ্যে চলছে, এটা নিয়ে কোনো জবাব নেই তাদের কাছে, কোনো জবাব তারা দিতে পারছেন না। কালকে তারা সেখানে গিয়ে কিছু বিভ্রান্তিমূলক প্রচার যেটা করছেন, বিভ্রান্তিটা হলো এই কারণে, এটা নতুন কিছু না। এর আগেও সাংবাদিক বন্ধুদের সামনে একাধিকবার আমার বক্তব্য আমি বলেছি, বামফ্রন্ট সরকারের সময় সিস্টেম ইমপ্রুভ করার জন্য আমরা, কারণ ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লস যদি কমাতে হয়, টেকনিক্যাল লস কমাতে হবে,
গ্রাহকদের এই সুবিধা দিতে হবে যাতে রেগুলার তারা বিদ্যুৎ পায়, শুধু বিদ্যুৎ দিতে হবে না, কোয়ালিটি পাওয়া, গুণগত মান থেকে কোনো অসুবিধা যদি না থাকে সেটা মাথায় রেখে সিস্টেম ইমপ্রুভমেন্টের কাজটা আমরা শুরু করেছিলাম। এটার মধ্যে অন্যতম শর্ত ছিল কেন্দ্রীয় সরকারের টাকা নিতে গেলে স্মার্ট মিটার বসাতে হবে, কিন্তু আইনে তার বাধ্যবাধকতা নেই। 2003-এর যে বিদ্যুৎ আইন সেখানে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল যখন এখানে আসে, একটা বড় প্রজেক্ট আমরা স্যাংশন তাদের মাধ্যমে নিই, তারা তখন বলেছিল সমস্ত জায়গায় স্মার্ট মিটার বসাতে হবে। কেন্দ্রীয় সরকারও নির্দেশনামা দেন, এটা 2014-15 অর্থবর্ষ থেকে তারা পর্যায়ক্রমে বলতে শুরু করেন। আমরা প্রথম এটা অস্বীকার করি যে না, আগের যে মিটারগুলো ছিল চেঞ্জ করে একটা নতুন মিটার আমরা বসিয়েছি, এখন আবার কেন আমরা এই মিটার বসাবো। শেষ পর্যন্ত গিয়ে এটা দিতে চাইলেন না, এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টটা ছিল একটা বড় ধরনের প্রজেক্ট, প্রায় 1372 অথবা 1376 কোটি টাকার মতো, সবটা আমার মনে নেই। এটা শেষ পর্যন্ত গিয়ে বললো যে তোমরা নিতে হবে। তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধিদের, বিশ্বের বিভিন্ন দেশে আপনারা বলেছেন লাগিয়েছে, তাদের অভিজ্ঞতা কি? তারা বলছে এটা উভয় মানে পজিটিভ নেগেটিভ দুটোই আছে, তাহলে কেন আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন? শেষ পর্যন্ত গিয়ে আমরা বলেছি যে এক্সপেরিমেন্ট হিসাবে আমরা 40 থেকে 50,000 মিটার আমরা লাগাতে চাই। নতুন আমাদের সমস্ত প্রজেক্টগুলো তখন আটকা পড়েছিল। এটা আমি এর আগেও প্রেস মিটে বেশ কয়েকবার বলেছি যে এই প্রজেক্টে যেটা আসে সেটা আমরা টেন্ডার করি, টেন্ডারের ভিত্তিতে যে কোম্পানিরা পায় তারা এটা সরবরাহ করে। এটা লাগানো হয়েছিল একটা ভালো সংখ্যক, কিন্তু সেই স্মার্ট মিটার লাগানোর পর কোনো অভিযোগ বা কিছু এসেছে বলে আমার জানা নেই বা আমার মনে পড়ছে না। আর যদি এই ধরনের অভিযোগ তখন থাকতো বামফ্রন্ট সরকারের সময়, যে কথা তিনি কালকে বলেছেন, তাহলে তো গ্রাহকরা বিদ্রোহ করতো যেটা লাগাবো না বা লাগাতে দেব না। গেল এই পার্ট, তখন আমাদের গ্রাহক ছিল, যা মনে পড়ছে আমার, 7,60,000 বা 70,000, অর্থাৎ 8.5 লক্ষর কাছাকাছি গ্রাহক 2018 মার্চ পর্যন্ত ছিল। তখন যারা ভদ্রলোক ডাক্তারবাবু, তিনি আমাকে বলছে কালকে রাত্রে ওনার এখানে খারাপ হয়েছে, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে, ওনাতে টাকা নিলেন, কি তার পাল্টিয়েছেন, কি পাল্টিয়েছেন, তারপর লাগালেন, সেখানে ওনার সমস্ত জিনিসপত্র পড়ে গেছে। এই দায়িত্ব কার? নিগম যদি হতো, নিগমকে কিন্তু দায়িত্ব নিতে হতো তার লাগানো। এই যে প্রাইভেট পার্টির হাতে সবটা তুলে দিয়েছেন, এখানে একটা বিরাট খেলা চলছে। এই পরিস্থিতিতে স্মার্ট মিটার নিয়ে মানুষের কাছে আগে তো এই ধরনের খুব বিক্ষোভ ছিল না, তাই বেসরকারি কোম্পানি উৎপাদিত মাল বেসরকারি কোম্পানি দ্বারা লাগানোর পরেই দেখা যাচ্ছে এটাতে রিডিং বেশি আসছে, রিডিং এর মধ্যে পার্থক্য হচ্ছে। আগের মিটারে যে বিল আসতো, পরের মিটারে যে বিলের মধ্যে বিশাল পার্থক্য। এইটাই হলো মানুষের মুখ্য বিল। এ সম্পর্কে তিনি নীরব, কোনো কথা বলছেন না। তাহলে নিশ্চয়ই এই যান্ত্রিক বা টেকনোলজি বা প্রযুক্তি যেটাই বলেন, এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে খুব বিক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এটা ছিল এই প্রকল্পের কাজ খুব দ্রুততার সঙ্গে শেষ করতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশ। আমি আপনাদেরকে বলছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে আমি সার্চ করে যেটা দেখলাম আজকে বেরিয়েছে, একটা স্টেট দেখা যায় আসাম 50% উপরে, ছত্তিশগড় 50%, বাকি স্টেটগুলো 22, 23, 24, 25, 26% বেশি লাগাতে পারেনি। পাবলিকের বাধার জন্য মানুষ লাগাতে দিচ্ছেন না, বৃদ্ধি হয়েছে। উত্তরপ্রদেশে তো বন্ধই করে দিয়েছেন, আপাতত গভর্নমেন্ট স্টপ রেখেছেন স্মার্ট মিটার লাগানো, সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ। এবং এটা হলো মূলত মানুষের তীব্র বাধার জন্য এই স্মার্ট মিটারের মধ্যে বিলিংয়ে কারচুপি ঘটছে, বরখাস্তভাবে এটা ঘটানো হচ্ছে। এই কারণে সেখানে স্মার্ট মিটার নিয়ে মানুষের খুব বিক্ষোভের জন্য গোটা ভারতবর্ষে এই তথ্যটা এসছে। আমি এটা আপনাদের সামনে বলছি, এবং এগুলি বিজেপি শাসিত রাজ্যে সব আমি যেগুলো বলছি। এই পরিস্থিতির মধ্যে যেমন গোয়া একটা বিজেপি শাসিত রাজ্য, একটা লাগে
গোয়া, আমি একটা নাম ধরে বলছি, জিউদাতে, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার 31 ডিসেম্বর 2025 পর্যন্ত যেটা, সেটা আমি বলছি। এই পরিস্থিতির মধ্যে এখন আমাদের রাজ্যে মূল সমস্যাটা কি? মূল সমস্যাটা হলো এখানে গিয়ে যেটা বিদ্যুতের দাম বেড়ে গেছে, বিভিন্নভাবে দাম বাড়িয়ে দিয়েছে। এটা নিয়ে একদিকে স্মার্ট মিটারের অভিযোগ, আর একদিকে হলো দাম অসম্ভবভাবে বাড়িয়ে দিয়েছেন। এবং এটা নিয়ে বললেন মধ্যে, তিনি প্রেস মিটে বললেন মন্ত্রী মহোদয় যে মুখ্যমন্ত্রী মহোদয় দৃষ্টিতে নেওয়া হয়েছে একটা কিছু হবে। একটা কিছু হওয়ার পরে তিনি আবার পরে মধ্যে আবার বললেন একদিন যে টেকনিক্যাল গ্রুপ তৈরি করা হয়েছে, কয়েকজন অফিসারকে দিয়ে তারা বিষয়গুলি দেখবেন, মানুষ অভিযোগ। এখন এই যে টেকনিক্যাল বিষয়গুলি দেখার জন্য যে গ্রুপ তৈরি করেছেন, যে ইঞ্জিনিয়ারদের গ্রুপ, তারা দেখার যদি বিষয় হয় তারা তো দেখতেই পারেন। দেখার জন্য তারা কি করবেন? এটা তো যারা কোম্পানির এই জিনিস তৈরি করেছে, টেকনোলজি সম্পর্কে তারা বিশেষজ্ঞ, তাদের দায়িত্ব নিতে হবে। এটা রিপ্লেসমেন্ট, খারাপ অভিযোগ থাকলে দেখার দায়িত্ব তাদের নিতে হবে। তারা কিন্তু কোথাও নেই পিকচারে, কোথাও পিকচারে নেই। তাহলে কেন তাদেরকে এই বরাদটা দেওয়া হলো? কেন তাদেরকে বরাদ দেবে যারা দায়িত্ব নিতে চাইছেন না? এই হলো গিয়ে পরিস্থিতি। এবং স্মার্ট মিটার নিয়ে তীব্র অভিযোগ। এবং এটা মূলত এটাকে ম্যান্ডেটরি করার জন্য, বাধ্যতামূলক, আইনি নেই, বাধ্যতামূলক করার জন্য ছিল এটা অপশন। সেখানে এটা বাধ্যতামূলক করার জন্য 2025-এ বিদ্যুৎ আইন পাস করার চেষ্টা করেছেন। বিরোধীদের বাধার জন্য এটা পাস করাতে পারেনি। কৃষক আন্দোলন এবং শ্রমিক, কৃষকদের, ইঞ্জিনিয়ারদের আন্দোলনের জন্য, গ্রাহকদের আন্দোলনের জন্য পিছিয়ে আসতে বাধ্য হয়েছে। এই আইন কিন্তু পাস করানো যায়নি এখন। তা এটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার বের করে প্রজেক্টকে ইমপ্লিমেন্ট করার জন্য মানুষের উপর এটা চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা মূল লক্ষ্য হলো এই প্রাইভেট পার্টিগুলো মানুষের আধার কার্ড থেকে শুরু করে সমস্ত তথ্য যেগুলো আছে, এই তথ্যগুলো আগে স্টেটের ডেটা সেন্টারে থাকতো, এটা সেন্ট্রালি নিয়ে যাবেন। প্রাইভেট পার্টি এটাকে অপারেট করবেন। গোটা ভারতবর্ষে তারা ব্যবসা নিয়ন্ত্রণ করার জন্য, বিদ্যুৎ ক্ষেত্রে বেসরকারি কোম্পানিগুলো ব্যবসা নিয়ন্ত্রণ করার জন্য অ্যালগরিদম নামে এক ধরনের বিশেষ কম্পিউটার ব্যবহার করে সেন্ট্রালি এটাকে ডাটা বেসড একটা সেন্টার করছেন। এতে স্টেটের যে পাওয়ারটা ছিল এটা সিল হয়ে যাবে। তার মাত্র এক্সপেরিমেন্ট হিসেবে 40 থেকে 50,000 আমরা এক্সপেরিমেন্ট হিসেবে এটা নিতে চেয়েছিলাম। চলছে, মানুষের থেকে কোনো অভিযোগ তেমন ছিল না, আসেওনি, আমারও জানা নেই, বা পত্রিকাও তখন আপনার সাংবাদিক বন্ধুরা জানেন যে এইটা ফিট করা আগরতলা শহরে কারো কোনো অভিযোগ, কারণ ডিলিংয়ের ক্ষেত্রে তেমন কোনো হেরফের হয়নি। এখন বলছে যে এটা মধ্যে অনিয়ম ইত্যাদি ইত্যাদি। আমি জানি না কোথেকে তিনি পেয়েছেন। এখন এজির তো অবজারভেশন থাকে, অনেক বিষয়ে অবজারভেশন থাকে, থাকবে, স্বাভাবিক। এজি এটা কিন্তু অবজারভেশন, তিনি যেটা বলেছেন, কিন্তু আমি জানি না কি অবজারভেশন, কোথেকে তিনি পেয়েছেন, এই ডোন্ট নো, আমি জানি না। যদি দিয়েও থাকে এটা হলো অবজারভেশন। এই অবজারভেশনটা এটা অ্যাসেম্বলিতে সাবমিট হয়, পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে যায়, সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট তখন তারা তাদের যুক্তি দিয়ে বলেন এখানে এগুলো প্রয়োগ হয়ে যায়। কিন্তু এটা অনিয়ম বা অন্য কিছু হয়েছে এরকম কিন্তু জানার তথ্য আমার নেই, আমার কাছে নেই। এই ধরনের তথ্য তিনি কোথেকে পেলেন, কি বলছেন, সেটা ওনার বরাবরই এই ধরনের কথা বলে থাকেন। এটা নতুন কিছু না, তিনি এইভাবে এটা বলেছেন। যাই হোক, মূল কথা হলো তখন স্মার্ট মিটার নিয়ে মানুষের মধ্যে কোনো বলার, আমরাও এটা বলেছি সবার জায়গাতে আমরা লাগাবো, সে গেল এই পার্ট। এখন গিয়ে 2018 পর তারা টোটালি 100% স্মার্ট মিটারে কনভার্ট করার জন্য কাজ শুরু করেছেন। এখন তখন যারা সাপ্লাই দিয়েছিল তাদের স্মার্ট মিটার নিয়ে কিন্তু তেমন অভিযোগ ছিল না। এবার ব্যাগ ঢুকে গেল প্রাইভেট পার্টি। তারা কারা? টাটা, আদানি। তারা স্মার্ট মিটার সাপ্লাইয়ার হিসেবে উৎপাদন শুরু করলেন। কেন্দ্রীয় সরকার তাদেরকে আর্থিকভাবে সাহায্য করেছে, ভালো অঙ্কের টাকা সাহায্য করেছে, এবং এই স্মার্ট মিটার সবাইকে লাগাতে হবে বাধ্যতামূলক করে। এই প্রকল্পে যখন এগুলো লাগাতে শুরু করলেন, আর ডিফারেন্স এই জায়গায় আমরা যেটা লাগিয়েছিলাম বিদ্যুৎ নিগম, সরকারের অধীনস্থ কোম্পানি,
কোনো বেসরকারি না, টেন্ডার করে লাগানো হয়েছে। দায়িত্ব কার? নিগমের। খারাপ হলে রিপ্লেস কে করবে? নিগম। এরপরে যেটা করেছে 2018 পরে সবাইকে স্মার্ট মিটারের আওতায় আনার জন্য সারা দেশে প্রাইভেট কোম্পানির হাতে এটা তুলে দিয়ে, প্রাইভেট কোম্পানিগুলো এখন থেকে স্মার্ট মিটার লাগাবেন, তারা তৈরি করবেন, তারাই ফিটিং ফিক্সিং করবেন এবং মেনটেনেন্সও বোধহয় তারা করবে কিনা সে তারাই বলতে পারবে। অর্থাৎ সরকারের বা বিদ্যুতের কোম্পানিগুলোর কোনো দায়িত্ব রইল না। তাহলে একজন গ্রাহক স্মার্ট মিটার লাগানো হয়েছে, বিল দেবেন তিনি, যদি সেখানে নিগমের কোনো দায়িত্ব না থাকে, সরকারের কোনো দায়িত্ব না থাকে এবং প্রাইভেট পার্টির হাতে সবটা তুলে দেওয়া হয়, তার ভবিষ্যতে কি ধরনের অবস্থা অপেক্ষা করছে। আমাদের ত্রিপুরা তো এখন যারা লাগাচ্ছে এগুলো টোটালি বেসরকারি ব্যবস্থাপনায়, এগুলো আদানি আম্বানি সে সমস্ত প্রোডাক্ট মাল এনে লাগাচ্ছে। সারা দেশে এটাকে কেন্দ্র করে একটা বিদ্যুৎ দেখা দিত, গোটা দেশে সমস্ত দেশে। কিন্তু প্রথম পর্যায়ে যারা লাগিয়েছেন সরকারের অধীনস্থ কোম্পানি, এরপরে যখন এটা তারা বললো যে এটা আমরা লাগাবো না, তারপরে গিয়ে সেখানে প্রাইভেট প্লেয়ারের হাতে সবটা তুলে দিলেন, বেসরকারি কোম্পানির হাতে সম্পূর্ণ বিষয়টাকে হস্তান্তর করে দিল। এবং এই জায়গাটাতে হলো নীতিগত বিরাট ধরনের একটা পার্থক্য। আমাদের রাজ্য এখন যারা লাগাচ্ছেন তারা সবাই প্রাইভেট এবং তারাই সাপ্লাই, তারাই ফিটিং ফিক্সিং করছেন, তাদের দায়িত্ব। কিন্তু এটা খারাপ হলে কে ঠিক করবে, কার দায়িত্ব? কিছু নেই। যেমন ধরেন আজকে পত্রিকাতে বিজ্ঞাপন দেখি, এখনো তো সেই কাজটা শুরু হয়নি, তাই প্রজেক্টই তো বসে গেছে। রাজ্যের অবস্থাটা কি থাকবে ভবিষ্যৎ দিনে? অন্যের উপর নির্ভরশীল করে দিয়েছে। 1200 থেকে 1400 কোটি টাকার মতো লস করছে, যেখানে এটা ছিল না লাভ না লোকসান একটা কোম্পানি। 300 কোটি টাকার উপর ফিক্সড ডিপোজিট ছিল নিজেদের, সে টাকা গেল কোথায়? আজকে সেই কোম্পানি 1200 থেকে 1400 কোটি টাকার প্রায় লস কাছাকাছি শোনা যাচ্ছে। তারা যে ব্যালেন্স শিট দাখিল করেছে সে ব্যালেন্স শিট বলছে কোথায়? তবে এই অবস্থাতে নিগমকে কে নিয়ে গেল? পরিচালনাগত ত্রুটি। আর এখানে গিয়ে সে টেকনিক্যাল লস, যেটা সিস্টেম ইমপ্রুভমেন্ট যখন হবে টেকনিক্যাল লস কমতে বাধ্য। সিস্টেম ইমপ্রুভমেন্টের জন্য এডিবি টাকা এসছে, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা এসছে, সেই কাজ আমরা শুরু করে এসেছিলাম এবং এই কাজ এখন তারা এখনো গিয়ে ফিতা কাটছে। ফিতা কাটুক, ভালো ফিতা কাটুক, শুরু করে এসেছিলাম আমরা। সিস্টেম ইমপ্রুভমেন্ট, সিস্টেম যদি ইমপ্রুভমেন্ট হয়ে যায় টেকনিক্যাল লস কমতে বাধ্য। আর টেকনিক্যাল লস যদি কমে তাহলে টেকনিক্যাল লস মানে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার নতুন লাগানো, ট্রান্সফরমারে যদি কোনো গোলযোগ থাকে এগুলো সারাই করা, যে তারগুলো পুরনো হয়ে গেছে টেকনিক্যাল ফ্লোমার কমানোর জন্য সেগুলিকে নতুন তার লাগানো, এবং যে পোস্টগুলো পুলগুলো পুরনো হয়ে গেছে এগুলো চেঞ্জ করা, এবং সঙ্গে যে সমস্ত সাবস্টেশনগুলো আছে সেগুলোকে আধুনিক করা। এগুলো যদি করা যায় তাহলে টেকনিক্যাল লসের যে টাকাটা গ্রাহকদের দিতে হচ্ছে, বিরাট লস কমতে বাধ্য। এটা মাথায় রেখে আমরা সেই দিন এই প্রজেক্ট এনে কাজ শুরু করেছিলাম। তাহলে টেকনিক্যাল লস কমার কথা, বিরাট অঙ্কের টাকা পেয়েছে তারা ওয়ার্ল্ড ব্যাংক এবং বিশ্বব্যাংক থেকে, বিশ্বব্যাংক এবং পরে এডিবির থেকেও পেয়েছে। কিন্তু টেকনিক্যাল লস এখন একটা বিরাট পরিমাণ এটা গ্রাহকদেরকে বহন করতে হচ্ছে। তাহলে একদিকে হলো কমার্শিয়াল লস, নির্দিষ্ট টাইমে বিলিং করতে পারে না, ব্যর্থতা, এবং এই গ্রাহকের কাঁধে গিয়ে পড়ছে। দুই হলো গিয়ে প্রচুর মিটার খারাপ, রিপ্লেস করতে পারছেন না। তৃতীয় হলো গিয়ে বিদ্যুৎ চুরি বন্ধ করতে পারছেন না। চতুর্থ হলো গিয়ে প্রচুর টাকা বিভিন্ন সরকারি, আধা সরকারি, বেসরকারি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের পিএসইউ বা বিভিন্ন অফিসের কাছে, সরকারি অফিস দপ্তরে পাওনা আছেন, বকেয়া টাকা তুলতে পারছেন না। এটি এই লসের একটা অন্যতম কারণ। এবং এই কাজগুলো যদি করা যায়, এই ব্যবস্থাগুলো নিলে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো প্রয়োজন নেই। এভাবেই তো নিগম আমরা চালিয়ে এসেছি, মানুষের কোনো অভিযোগ ছিল না। আজকে কেন সারা রাজ্যের মধ্যে মানুষ রাস্তায় নেমেছে, কেন আজকে মানুষ অভিযোগ করছে, কেন স্মার্ট মিটার নিয়ে খুব বিক্ষোভ করছে? তো স্মার্ট মিটার আমরা লাগিয়েছি বামের আমলে, একটা খুব বিক্ষুব্ধ হয়নি, একটা মিছিল হয়নি, একটা বিক্ষোভ হয়নি, বা কোনো অভিযোগ জানিয়ে চলে যায়নি না। যদিও জানিয়ে থাকে নিশ্চয়ই সেখানে নিগম লাগিয়েছেন, নিগম দায়িত্ব নিয়ে এটাকে সারাই করেছেন। এখন তো নিগমের দায়িত্ব নেই, অস্বীকার করছে
তো কেন মানুষ খেটবে না? কেন গ্রাহক অভিযোগ করবে না? 100বার গ্রাহক অভিযোগ করবে। সরকারের দায়িত্ব যদি না থাকে, একটা বেসরকারি কোম্পানিকে পাবে কোথায়? সে তো টাকা নিয়ে সরে যাবে, বিল করে তারপর সেখানে স্মার্ট মিটার লাগিয়ে কাজ শেষ, চলে যাবে। কিন্তু এরপরে এটা খারাপ হলে কে রিপ্লেস করবে? লিখিত দিক যে আমরা সরকার থেকে এটাকে রিপ্লেস করব, তার মেনটেন্যান্সের দায়িত্ব আমরা সরকার থেকে বহন করব বা কোম্পানি বহন করবে, সরকার পরিচালিত কোম্পানি। লিখিত দিক বা লিখিত নোটিফিকেশন বের করুন। বের করেছে কি? বের করেনি। তাহলে কার দায়িত্ব? প্রাইভেট প্লেয়ার। লাগাচ্ছে কে? প্রাইভেট প্লেয়ার। কালকে সে চলে গেলেন, এটা যখন খারাপ হবে, গরিব মানুষ এই মিটার কিনতে পারবে? আগের মিটারের দাম ছিল 1400 থেকে 1600 টাকা, আর এখনকার মিটারের দাম 8000 থেকে 10,000, 11,000, 12,000 টাকা পর্যন্ত। এই মিটার যখন খারাপ হবে, একটা গরিব লোক পারবে? এখন তো সবকিছু সুস্থি করে দিয়েছেন। আগে এটা করতো কে? আমাদের ইঞ্জিনিয়ার কর্মচারীরা। তারাই এটাকে লাভে ফেলেছেন, তারা এখান থেকে রোজগার করেছেন, আয় উপার্জন করেছেন, বেতনও নিয়েছেন, এবং গ্যাস কিনে যে বিদ্যুৎ উৎপাদন করতেন, গ্যাসে পয়সা দিয়েছেন, এবং বিদ্যুৎ যে সমস্ত রাজ্য থেকে কিনে আনতেন, এটাও দিয়েছেন। তো এটা কে করেছেন? ইঞ্জিনিয়ার কর্মচারীরা, এফিসিয়েন্ট তারা। তারাই তো এই পরিষেবাকে 14,700 গ্রাহক ছিল 1978 সালে নিপেন চক্রবর্তী গভর্নমেন্ট যখন আসে। উৎপাদন ছিল অনলি 5 মেগাওয়াট। আজকে সেই উৎপাদন আমরা উচ্চ স্তরে নিয়ে গেছি। রাজ্যের শেয়ার এখন আমরা থাকাকালীন প্রায় 500 মেগাওয়াট ছিল। আমরা উদ্ভিদ বিদ্যুৎ বাংলাদেশে বিক্রি করেছি, বহিরাজ্যে বিক্রি করেছি, অনেক রাজ্যে আমরা দিয়েছি। আমাদের রাজ্যে লোডশেডিং ছিল না, লোডশেডিং মুক্ত ত্রিপুরা তৈরি করা হয়েছিল। যান্ত্রিক কারণে, প্রাকৃতিক দুর্যোগে মাঝে মধ্যে থাকে না, সেটা আলাদা বিষয়। কিন্তু বিদ্যুতের অভাবের জন্য লোডশেডিং নো। বিদ্যুৎ বিক্রি করে লাভজনক জায়গায় গিয়ে সরকারকে ডিভিডেন্ডও দিয়েছিলাম, লভ্যাংশ দিয়েছিলাম আমরা। তাহলে এই নিগমটাকে আজকে রুগ্ন করে দিয়ে এটাকে বেসরকারি হাতে তুলে দেবে, এবং বিদ্যুৎ ব্যবস্থা সরকারের হাতে থাকবে না। রাজ্যবাসীকে আগামী দিন তার সমস্ত কিছু বহন করতে হবে। এই পরিস্থিতি তারা এখানে তৈরি করেছেন, এবং এই অবস্থার মধ্যে গিয়ে তারা এখন যেটা মানুষের ক্ষোভ, প্রতি কিলোওয়াট ফিক্সড চার্জ করে দিয়েছেন 70 টাকা, 3 কিলোওয়াট মিনিমাম, তাহলে 210 ফিক্সড চার্জ হয়ে গেল। এবং কমার্শিয়ালের ক্ষেত্রে দেখা গেছে 150 থেকে 200 টাকা করেছে। এক্ষেত্রে 3 কিলোওয়াট যদি আমি মিনিমামটা ধরি, 450 থেকে 600 টাকা দিতে হবে। কারণটা কি? কি কারণে বাড়িয়ে তো দিয়েছে, অলরেডি বিলে ঢুকে গেছে বিরাট। এই যে ক্ষোভ বিক্ষোভের এগুলো নিয়ে কোনো উত্তর দিচ্ছেন না, এগুলো নিয়ে কিছু বলছেন না। বলছেন মুখ্যমন্ত্রী দেখবেন, দেখলে তো ভালো, আমরা খুশি হব, আমরা অপেক্ষা করছি কি করেন দেখি। কিন্তু এগুলো না বললে, এই যে কে লাগিয়েছে, কারা লাগিয়েছে, তো বামফ্রন্ট সরকারের সময় যদি বিদ্যুৎ নিগম কিছুই না করতো, সরকার যদি কিছুই না করতো, তাহলে এই রাজ্য থেকে লোডশেডিং বিদায় নিল কি করে? বিদায় নিল কি করে? এখানে তো জেনারেটর ছিল সমস্ত মার্কেট এবং গ্রামের মধ্যে, এখন আছে কি সেই জেনারেটর? আমি তো বলতে চাই না। জেনারেটরের মালিকরা আমার বাড়ি ঘেরাও করেছিল, আমার কোয়ার্টার ঘেরাও করেছিল। দাবি কি? আবার ত্রিপুরাতে লোডশেডিং চালু করতে হবে। আমি বলছি এটা সম্ভব না ভাই, অন্য কাজ বেছে নাও, সরকার থেকে দরকার লাগলে বিভিন্ন স্কিম টিমে অন্য কাজ বেছে নাও। এই ছিল ত্রিপুরা। এখন কেন এই অবস্থায়? 1 মাসও বিদ্যুৎ পায় না, 2 মাসও বিদ্যুতের সারাই হয় না। এই বেসরকারিতে তুলে দিয়ে এই জায়গায় নিয়ে গেছে, কোনো রিক্রুটমেন্ট নেই, কোনো রিক্রুটমেন্ট নেই। তুই কি করে চলবে? কে দেবে পরিষেবা? দামের পর দাম বাড়াচ্ছে, পরিষেবা নিম্ন থেকে নিম্নমুখী, খারাপের চেয়ে খারাপের দিকে যাচ্ছে পরিষেবা। মানুষ সহ্য করবে কি করে? একদিকে বিদ্যুৎ পাবে না, খাওয়ার জল পাবে না, বিদ্যুৎ না থাকলে জমির জল সেচ হবে না, এমনকি পকেটের যে সমস্ত মোবাইলগুলো আছে এগুলো তো অচল হয়ে যাবে। এই অবস্থায় তো মানুষ খুব দিয়ে উঠছে, আর গিয়ে আক্রান্ত হচ্ছে সাধারণ কর্মচারীরা, যারা এটার সঙ্গে যুক্ত না, তারা আক্রান্ত হচ্ছেন, এবং কোনো কোনো সময় তাদের ফিজিক্যালি পর্যন্ত টর্চার চলে শারীরিকভাবে। এটা সমর্থন করি না, এরা এর জন্য দায়ী না। দায়ী হলো সরকারের নীতি, সরকারের ব্যর্থতা, সরকারের ভুলের জন্য, পরিচালনাগত ত্রুটির জন্য আজকে এই পরিস্থিতি ত্রিপুরা যে তৈরি হয়েছে। সরকারের কাছে আবেদন থাকবে, এই সমস্ত কথাবার্তা না বলে সঠিক জায়গায় আসুক। আর বামফ্রন্ট সরকারের সময় যদি কোনো কিছু থেকে থাকে দেখুন না, না করেছে কি, আমরা তো নিষেধ করছি না, দেখুন
আপনার সরকারে কি করেছে, কতটুকু হয়েছে, কি হয়েছে, এটা মানুষ, রাজ্যের মানুষ খুব ভালো করেই জানেন। কাজে রাজনৈতিক কথাবার্তার জন্য অনেক কিছু বলা যায়, বাস্তবে আসুন, সত্যি মানুষের যে ক্ষোভগুলো আছে এগুলো নিরসন করার চেষ্টা করুন, এটা তাদের উদ্দেশ্যে আমাদের আবেদন করব। আবারও বলবো, এজেন্সির উপর নির্ভরশীল না হয়ে এই রাজ্যের মানুষের পরিষেবাটাকে উন্নত করার জন্য প্রচুর বেকার যুবক আছে, এদেরকে রিক্রুট করুন এবং সরকারের কাছে দায়বদ্ধতা থাকবে, জনগণের কাছে দায়বদ্ধতা থাকবে, যেটা প্রাইভেট কোম্পানিগুলো নেই। এই জায়গাটা যদি ঠিক জায়গায় না আনতে পারেন সরকারের, কারণ নীতিগত প্রশ্নে বিজেপি এটা চান না। বিজেপি সর্বভারতীয় ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নীতি ইমপ্লিমেন্ট করতে গিয়ে, কার্যকরী করতে গিয়ে, কারণ ওই যে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্র রাজ্য, কেন্দ্র যা বলছে রাজ্য মাথা নিয়ে মেনে চিনছে। তো আমাদের কাছেও তো বলেছিল 2003-এর বিদ্যুৎ আইনের পর এই করতে হবে, সেই করতে হবে, নো বললি তো করবো না, এমন কোনো সিদ্ধান্ত নেব না, এমন কোনো শর্তে টাকা নেব না যে শর্ত মানুষের উপর মারাত্মক বোঝা পড়বে, ক্ষতি হবে। এই আগরতলা শহরে এডিবির টাকার ক্ষেত্রে প্রচন্ড চাপ দিয়েছিল জলকর নিয়ে। আমরা বলছি নো, আমরা কি মানুষকে কি করব, সাবসিডাইজ করবো না কি করবো সেটা আমাদের নির্ভর করে। আপনারা বললে কি এটা সবটা বসিয়ে দিতে হবে? নো, টাকা দিবেন না, তবে সেটা আপনি শেষ পর্যন্ত দিয়েছে, এডিবি তো টাকা দিয়েছে। আপনার শহরের এই যে এগুলি এখন করছেন তারা, এগুলো তো তখনকার সেকশন এডিবি। আমি প্রসঙ্গ রয়ে বললাম অনেক কথা। এখন সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করবে কার পক্ষে থাকবে, কি গ্রাহকের পক্ষে না পকেট মার যারা গোটা ভারতবর্ষকে লুটিয়ে নিচ্ছে। গোটা ভারতবর্ষ বিদ্যুৎ ক্ষেত্র যেটা একটা লাভজনক ক্ষেত্র ছিল, এনটিপিসি লাভজনক উৎপাদন ক্ষেত্র, এনএসপিসি লাভজনক, পাওয়ার গ্রিড কর্পোরেশন লাভজনক, এবং তার সঙ্গে এই নিপকো নর্থ ইস্টের লাভজনক, দামোদর ভ্যালি কর্পোরেশন লাভজনক, স্টেট গভর্নমেন্টের অনেক প্রজেক্ট আছে লাভজনক, এবং এগুলিকে ধীরে ধীরে বেসরকারি প্লেয়ার ডিলারদের তুলে দিচ্ছে। তাদের বাণিজ্য করার জন্য আজকে এই সমস্ত পদ্ধতিগুলো অবলম্বন করা হচ্ছে। এখানে সারেন্ডার না করে, এদের সমস্ত কিছু সারেন্ডার না করে প্রতিবাদ করুন। আমরা তো বামফ্রন্ট সরকারের সময় আমরা প্রতিবাদ করেছি, সব শর্ত আমরা এই রাজ্যে কার্যকরী করিনি। কাজে এই সমস্ত কথাবার্তা না বলে, বিভ্রান্তিগুলো কথাবার্তা না বলে গ্রাহকদের সমস্যাগুলো অনুধাবন করার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, সমাধান করার চেষ্টা করুন। আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমরা সব বিষয়ে বলছি আমরা এটা নিয়ে রাজনীতি করছি। আচ্ছা, গ্রাহকের অসুবিধার কথা বলাটা কি রাজনীতি? প্রত্যেকেই তো গ্রাহক। এই রাজ্যে যারা বিদ্যুৎ ব্যবহার করেন, যে দলেরই হোক, তিনি তো গ্রাহক, ওনার তো চাপ পড়ছে। তো উনি যদি প্রতিবাদ করে এটাকে রাজনীতি বলা হবে? এটাকে রাজনীতি, কারণ ওরা তো পকেট কাটা করছে। তুমি তো খুব বিক্ষোভ জানানি এবং বলছে এই রাজনৈতিক স্বার্থে নাকি এটাকে আমরা ব্যবহার করছি। তাহলে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার, তাহলে আপনারা করুন, রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে এই যে দাম বাড়িয়েছেন এটা প্রত্যাহার করে নিন।